আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন আবুল কাশেম জামালপুর থেকে। লিখেছেন, ঈদের সালাতের খুতবা কতটি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে খুতবা একটি প্রমাণিত হয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুতবার মাঝে কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পার্থক্য করতেন, ফলে কেউ কেউ এটাকে দুটি খুতবা হিসেবে উল্লেখ করেছেন, আবার কেউ কেউ এটাকে একটা খুতবা হিসেবে উল্লেখ করেছেন। বাকি দুইটি খুতবার মাঝে সুন্নাহ হচ্ছে যেটা, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে ফসল করতেন, একটু ব্যবধান করতেন, কিছুক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে বসতেন, আবার তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি খুতবা দিতেন। মূল খুতবার যে বিষয়বস্তু সেটা হচ্ছে খুতবার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিকভাবে আল্লাহর বান্দাদেরকে তাকওয়ার জন্য উপদেশ দিতেন, নসিহত করতেন এবং দোয়া করতেন। বিশেষ করে ঈদের সালাতের খুতবার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পরিমাণে দোয়া করতেন, নিজেদের জন্য এবং সকলের জন্য। আমরা জানলাম প্রিয় দর্শক বিষয়টি সম্পর্কে। আপনি আরও লিখেছেন, শাশুড়ি কি জামাইয়ের সামনে সালাত আদায় করতে পারবে, নাকি আলাদা পর্দা করতে হবে? সামনে সালাত আদায় করতে বলতে কি বোঝাচ্ছেন? এটা অস্পষ্ট বক্তব্য। মহিলারা কখনো পুরুষদের সামনে গিয়ে সালাত আদায় করবে না, মহিলারা সালাত আদায় করলে পেছনে আদায় করবে। এখন উনি আসলে কি বুঝাতে চেয়েছেন? ওনার ভাষার যে ফ্রেম, বোঝা যাচ্ছে যে শাশুড়ি তো তার নিজের জায়গায় জামাত আদায় করবেন। জি জি, জামাতে মেহমান এসছেন, এখন তো শাশুড়িকে দেখা যাচ্ছে যেখানে নামাজ আদায় করতেছেন। হ্যাঁ, তিনি যদি সালাতের মধ্যে সালাতের যেই পর্দা রয়েছে সেটাকে মেনটেন করে সালাত আদায় করে থাকেন, আদায় করতে পারবেন। কিন্তু জামাই দেখলেও কোনো সমস্যা নেই, জামাই দেখলে এটা গুনাহ হবে ব্যাপারটা এমন নয়। কিন্তু জামাই এর সামনে বলতে, যদি জামাই পিছনের দিকে সালাত আদায় করতেছেন আর তিনি সামনের দিকে সালাত আদায় করতেছেন না, এই ধরনের সালাত আদায় করলে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা পরিপন্থী। মহিলারা পুরুষদের পেছনের কাতারে সালাত আদায় করবে, অথবা পুরুষদের থেকে আড়ালে সালাত আদায় করবে। গঠনগত কারণে অথবা স্বভাবগত কারণে মহিলাদের বিষয়টিকে আলাদা করা হয়েছে। ফলে মহিলারা সামনে থাকবে আর পুরুষরা পিছনে থাকবে, এমন মাহরাম হলেও এইভাবে সালাত আদায় করতে অনুমোদন দেওয়া হয়। সালাতের শৃঙ্খলার বিপরীত হয়ে যাবে। জি জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। সাথে এই বিষয়টি আবার বলতে চাই, প্রিয় দর্শক, আপনারা প্রশ্নগুলো একটু সুস্পষ্টভাবে যথাযথ ভাষায় যদি পরিবেশন করেন, তাহলে আমাদের পক্ষে জবাবটা সুষ্ঠুভাবে সুনির্দিষ্টভাবে দেওয়া সম্ভব। আরও লিখেছেন, স্বামী স্ত্রী জামাতে সালাত আদায় করলে স্ত্রী কি ইকামত দিতে পারবেন, নাকি স্বামীকে ইকামত দিতে হবে? স্ত্রীও একামত দিতে পারবেন, তবে উত্তম হচ্ছে স্বামী একামত দেওয়া। কিন্তু স্ত্রী যদি একামত দেয়, একামত বৈধ হবে। এক্ষেত্রে স্ত্রী পেছনে দাঁড়াবে। জি, আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন রাজবাড়ী থেকে সাকিব শেখ। লিখেছেন, নামাজের মধ্যে টুপি খুলে গেলে কি করণীয়? খুলে গেলে আর কোনো অতিরিক্ত কোনো করণীয় নেই, এর জন্য আলাদা কোনো কাজ করার প্রয়োজন নেই। যদি খুলে যায়, টুপি থেকে যাবে, আপনি সালাত আদায় করবেন, কারণ টুপিটা ফরজ বা ওয়াজিব নয়, যার কারণে আপনি আলাদাভাবে টুপির জন্য আবার কসরত করবেন বা কষ্ট করবেন, এরপরে টুপি তালাশ করবেন, তালাশ করে মাথায় দেবেন, এটি সালাতের মধ্যে অন্তর্ভুক্ত নয়। তাই এক্ষেত্রে
টুপি যদি কোনো কারণে মাথা থেকে খুলে নিচে পড়ে যায়, এই অবস্থায় আপনি সালাত আদায় করবেন, সালাত কন্টিনিউ করবেন। টুপি জায়গা থাকবে, সালাত কন্টিনিউ করবেন। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, নামাজের শুরুতে আমি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে থাকি এবং সকল সূরা পাঠ করার শুরুতে আমি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে থাকি। আমার প্রশ্নটি হলো, সূরা, তাশাহুদ, দরুদের আগে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে কি? সূরার আগে কথা বলেছেন যেটা, সে ঠিক আছে। প্রত্যেকটা সূরার শুরুতে যেখানে বিসমিল্লাহ রয়েছে সেখানে বিসমিল্লাহ পড়বেন। সূরার শুরুতে বিসমিল্লাহ পড়ার বিষয়টি মানে সম্মত এবং শরিয়ার নির্দেশনা অনুযায়ী সঠিক, কিন্তু তাশাহুদ, দরুদ এগুলোর সাথে করে বিসমিল্লাহ নেই, এগুলোর সাথে কোথাও বিসমিল্লাহ পড়বেন না। তাশাহুদের মধ্যেও না, দরুদের মধ্যেও না, দোয়া মাসুরা অথবা দোয়াগুলোর মধ্যেও না, এগুলোর মধ্যে কোনো বিসমিল্লাহর প্রয়োজন নেই। আমরা জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন হাদিকুল ইসলাম আরিফ, লিখেছেন কিশোরগঞ্জ থেকে। প্রশ্ন, আমাদের কিশোরগঞ্জে ঐতিহাসিক পাগলা মসজিদ, এই মসজিদে মানুষ বিভিন্ন মানত করে থাকে এবং ধারণা করে এই মসজিদে মানত করলে মনের আশা পূরণ হয়। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ মানত করার জন্য এই মসজিদে আসে। আমি এখন জানতে চাচ্ছি, মসজিদকে কেন্দ্র করে মানত করলে শিরক হবে কি? এবং যদি কারো এই মসজিদে মানত করা থাকে তাহলে এখন অন্য কোনো মসজিদে মানত করা বস্তু বা টাকা দিতে পারবে কি? প্রথম কথা হচ্ছে, মসজিদ কেন্দ্রিক এই ধারণা পোষণ করা যে এখানে মানত করলে এটা কবুল হবে, এই আকিদাটুকু এর শিরকি আকিদা, ভয়ঙ্কর আকিদা। মানত করবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, কিন্তু এখানে মানতের সাথে যোগ করে দেওয়া হয়েছে মসজিদকে। এর অর্থ হচ্ছে মসজিদেই, এই মসজিদে যদি মানত করা হয় এটাই আল্লাহ তাআলার কাছে কবুল হবে, এটাই উদ্দেশ্য হাসিল করবে। পুরাটাই ভুল, পুরাটাই শিরকি আকিদা। তাই মসজিদে যদি কেউ এই ধরনের মানত করে থাকেন, তিনি ভুল আকিদার মধ্যে রয়েছেন, শিরকি আকিদার মধ্যে আছেন। মানত একমাত্র আল্লাহর জন্য হবে। আর নাজরুলিল্লাহ, এটি ইবাদত। ইবাদত, সকল প্রকার ইবাদত, এটা গায়রুল্লাহের জন্য করা জায়েজ নেই, সেটা মসজিদের জন্য করা জায়েজ নেই, মাজারও জায়েজ নেই, মসজিদও জায়েজ নেই। জিনিসটা বুঝতে হবে পার্থক্যটা কোথায়। আমরা সালাত আদায় করতেছি কি মসজিদের জন্য না আল্লাহর জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য, এই জিনিসটা বুঝতে হবে। আমাদের যত ইবাদত রয়েছে প্রত্যেকটি ইবাদত কিন্তু আল্লাহর জন্য। এখন যদি কেউ মানে ওই মসজিদে যায়, উদ্দেশ্য হচ্ছে ওই মসজিদের জন্য সালাত আদায় করা, তাহলে তার এই কাজটি শিরক হবে। ওই কাজটি শিরক, কারণ হচ্ছে সে মনে করতেছে যে এই মসজিদের জন্য সালাত আদায় করলে মানে এই সালাতটা গ্রহণযোগ্য হয়ে যাবে, এই মসজিদে গিয়ে সালাত আদায় করলে সালাতটা গ্রহণযোগ্য হয়ে যাবে। এটা অতিরিক্ত অতিভক্তির কারণে এই ধরনের একটা অবস্থা তৈরি হয়েছে। এটি ইসলামী শরীয়তের মধ্যে একটা শিরকি কাজ। 2 নম্বর বিষয় হচ্ছে, এই ধরনের কোনো মানত যদি কেউ করে থাকেন, তার এই মানত পূরণ করা হারাম। এই মানত তিনি পূরণ করবেন না, বরং তিনি এর জন্য, এই মানতের জন্য যে কাজটি করবেন সেটা হচ্ছে তিনি কাফারাতুল ইয়ামিন, কসমের যে কাফারা রয়েছে সেই কাফারা আদায় করে দেবেন। 10 জন মিসকিনকে একবেলা খাবারের ব্যবস্থা করে দিবেন, অথবা তাদেরকে কাপড় দেওয়ার ব্যবস্থা করবেন, অথবা তিনি একাধারে 3 দিন সিয়াম পালন করবেন। তিনি একাধারে 3 দিন সিয়াম পালন করবেন। এটা হচ্ছে কাফারাতুল ইয়ামিন, এটা আদায় করে দিবেন। তার কারণ হচ্ছে তিনি যেই মান্যতটি করেছেন এই মান্যতটি হারাম, সুতরাং এটা পূরণ করা তার জন্য জায়েজ নেই, এটা পূরণ করা তার জন্য জায়েজ নেই। এক্ষেত্রে তিনি কাফারাতুল ইয়ামিন আদায় করে দিবেন। এরপরের যে বিষয়টি সেটা হচ্ছে, এখানে একটা বড় ধরনের ভুল বা বিভ্রান্ত আকীদা এখানে তৈরি হয়েছে। সেটা হচ্ছে যে এই মসজিদে যদি মান্যত করা হয় থাকে, এই মান্যতটা মানে মসজিদের কারণে গ্রহণযোগ্য হবে। এটা অতিরিক্ত তাফদিল এই মসজিদের। এই যে শুধুমাত্র 3টি মসজিদের ব্যাপারে এই ফজিলতের বিষয়টি, মানে তাযীমের জন্য অথবা তাফদীলের জন্য, অতিরিক্ত ফজিলতের জন্য অথবা মর্যাদার জন্য
তিনটি মসজিদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, তিনটি মসজিদ ছাড়া আর কোনো মসজিদের উদ্দেশ্যে যাওয়াও জায়েজ নেই, এটাকে অতিরিক্ত তাফজিল ফজিলত মনে করারও কোনো সুযোগ নেই, এটাকে অতিরিক্ত কোনো মর্যাদা দেওয়ারও কোনো অবকাশ নেই। সবগুলো মাসাজিদ, সবগুলো সমান, সবগুলো মসজিদ সমান। এক্ষেত্রে এটাকে আলাদাভাবে অতিরিক্ত ফজিলতের একটা মানে নিয়ে আসা, এই কাজটি কোনো জিনিসের ফজিলত সাব্যস্ত করার জন্য এটা দলিলের প্রয়োজন রয়েছে, এটা একেবারেই ভিত্তিহীন, এটা প্রবৃত্তির একটি কাজ। ফলে এটা অনেকটা আমাদেরকে মসজিদের পূজার দিকে নিয়ে যাচ্ছে। মসজিদের মর্যাদাকে আমরা এমন পর্যায়ে নিয়ে গেছি, শেষ পর্যন্ত মসজিদের পূজায় আমরা চলে যাচ্ছি। এই কাজটি এখানে শুদ্ধ নয়, কারণ এর অতিরিক্ত কোনো ফজিলত নেই। মসজিদুল হারামের ফজিলত অতিরিক্ত রয়েছে, মসজিদে নবীর অতিরিক্ত ফজিলত রয়েছে, মসজিদুল আকসার অতিরিক্ত ফজিলত রয়েছে, কিন্তু এই মসজিদের অতিরিক্ত কোনো ফজিলত সাব্যস্ত করা যাবে না। সুতরাং কেউ এই ধারণা করার সুযোগ নেই যে এই মসজিদের এই অতিরিক্ত ফজিলত রয়েছে। যদি সেটা এস্টাবলিশ করতে চেষ্টা করেন তাহলে কিন্তু তিনি পথভ্রষ্ট, ভুল কাজ করছেন। আর এই মসজিদে মানত করা বস্তু যেমন দেওয়া এখানেও জায়েজ নেই, অন্য মসজিদে দেওয়া জায়েজ হবে না, এখানে কোথাও দেওয়া জায়েজ হবে না। জি, এটা পুরোই করতে হবে না। জি, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন আবু জাফর, ঢাকা থেকে। লিখেছেন, আমাদের কাছে খাবারের স্বাদ আছে, স্ত্রী কাছে গেলে প্রশান্তি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাত তার চোখ শীতল করে। আল্লাহর ইবাদতের এই স্বাদ কেমন? এই স্বাদ পাওয়ার উপায় কি? আলহামদুলিল্লাহ, আমি নিয়মিত সালাত আদায় করে থাকি, কিন্তু প্রত্যেক ওয়াক্তে একই রকম মনোযোগ থাকে না, মাঝে মাঝে অন্তর বিগলিত হয়। প্রত্যেক সালাতে যেন অন্তর বিগলিত হয়, এজন্য কি করণীয়? ধন্যবাদ। এই ভাইকে দুটি প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ব্যাপারে একটি হাদিস বলেছেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, যে সালাতের মধ্যেই আমার চক্ষু শীতলকারী বস্তু নিহিত রয়েছে। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতকে তার চক্ষু শীতলকারী হিসেবেই পেয়েছেন। এই যে সালাতের যে স্বাদ বা মজার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন, সালাত আদায় করলে যে তার চোখগুলো শীতল হতো, মনটা তার প্রশান্তিতে ভরপুর হয়ে যেত, এই উপলব্ধিটুকু সালাতের মধ্যে আসতে হলে অবশ্যই আপনার সালাতটা সেই সালাত হতে হবে যে সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতে বলেছেন। সেই মন, সেই আগ্রহ এবং সেই ভীতি অন্তরের মধ্যে সঞ্চার করে সত্যিকারভাবে সালাত আদায় করতে হবে। তাহলে আপনার সালাতটা সেখানে অবশ্যই আপনি সালাতের প্রকৃত যে স্বাদ রয়েছে সেই স্বাদটুকু পাবেন। এখানে হয়তো অনেকে এই প্রশ্ন আমাকে করতে পারেন যে এই স্বাদটা কেমন? এটা যেমন যদি আপনি কোনো একজন ব্যক্তিকে বলেন রসগোল্লা অনেক স্বাদ, কিন্তু জীবনে কোনোদিন সেই ব্যক্তি রসগোল্লা খায়নি, তার অভিজ্ঞতাই নেই, না কোনো দিন দেখেও নেই, খায়ও নেই, তাহলে এই লোককে যদি আপনি রসগোল্লা অনেক স্বাদ, তাকে আপনি কিয়ামত পর্যন্ত আসলে বক্তব্যের মাধ্যমে রসগোল্লার স্বাদ বুঝাতে পারবেন না। কিন্তু তার মুখের মধ্যে রসগোল্লা দিলে বুঝতে পারবে যে সে রসগোল্লার স্বাদটা কি। ঠিক এই কথাটাও আমি, যে জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে সালাতকে আমার চক্ষু শীতলকারী, মনোরঞ্জনকারী, মনের জন্য বিনোদন হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকে পরিণত করে দিয়েছেন, এই বিষয়টি কাউকে বোঝানো সম্ভব না। তিনি বুঝতে পারবেন যিনি এখানে ঢুকতে পেরেছেন, এর স্বাদ আস্বাদন করেছেন, স্বাদ আস্বাদন করতে পেরেছেন। কিন্তু এর স্বাদ আস্বাদন করতে হলে শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার ফতোয়ার মধ্যে এক জায়গায় উল্লেখ করেছেন যে সত্যিকার আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতগুলোকে যদি তারা তাকওয়ার মানদণ্ডে উত্তীর্ণ করে সেটাকে আদায় করতে চায়, তাহলে রাগবাতান ফি সাওয়াবিল্লাহ, আল্লাহ তাআলা যে সওয়াব আছে এর জন্য এর প্রতি নিজের অনুরাগকে পরিপূর্ণ প্রবল করে ঠিক করতে হবে। তারপরে
ওয়া রাহবাতান আন আযাবিল্লাহ, আল্লাহর আযাব থেকে ভয় করে, ওয়াল খাউফ মিন আযাবিল্লাহ, আল্লাহর আযাব থেকে নিজেকে ভয় করতে হবে, আল্লাহর আযাবের প্রতি নিজের ভয় থাকতে হবে। তারপরে এই ইবাদতের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা শিক্ষা দিয়েছেন সেই তরিকা অনুযায়ী এই ইবাদতটুকু করতে হবে, ইবাদতটাকে সেভাবে পালন করতে হবে। এরপরে আল মাহাব্বাতু সাদিকাতু লিল্লাহি ওয়া লিরাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের জন্য যেই সত্যিকার ভালোবাসা রয়েছে, এই ভালোবাসা অন্তরের মধ্যে পরিপূর্ণরূপে অন্তরের মধ্যে এই ভালোবাসাটা আসতে হবে। যদি কোনো বান্দা মানে এই কাজগুলো সত্যিকারভাবে করতে পারেন, তাহলে তার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত যে তাকওয়া রয়েছে সেই তাকওয়া তার অন্তরের মধ্যে আসবে, যে তাকওয়ার মাধ্যমে সেই ইবাদতের ক্ষেত্রে প্রকৃত মুহসিন হতে পারবে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ামান আহসানু দীনান মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন, যে তার চেয়ে দ্বীনের ব্যাপারে কে সবচেয়ে বেশি সুন্দর ব্যক্তি হতে পারে, উত্তম ব্যক্তি হতে পারে। মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে ব্যক্তি নিজেকে পরিপূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সুপর্দ করে দিল, এই অবস্থায় যে ওয়া হুয়া মুহসিন, সে প্রকৃত মুহসিন। তাই ইহসানের এই মানদণ্ডে উত্তীর্ণ হলে আমরা এই ইবাদতের এই মজাটুকু লাভ করতে পারবো। সেকেন্ড যে পয়েন্টটি তিনি আলোচনা করেছেন সেটি হচ্ছে বলেছেন যে প্রত্যেক ওয়াক্তে একই রকম মনোযোগ থাকে না, মাঝে মাঝে অন্তর বিগলিত হয়। উনি চাচ্ছেন যে প্রত্যেক সালাতে যেন অন্তর বিগলিত হয়। অন্তর বিগলিত হওয়ার জন্য যেই সমস্ত আসবাব কারণগুলো রয়েছে সেগুলো অনেক, সেগুলো একটি দীর্ঘ আলোচ্য বিষয়, কিন্তু মোদ্দা কথা আমি শুধু দুইটি পয়েন্টে একটা কথা বলবো। সেটা হচ্ছে এই সলাতের মধ্যে হুদুরুল কালব হতে হবে, মানে আপনার অন্তরটা সলাতের মধ্যে উপস্থিত হতে হবে, মনোসংযোগ থাকতে হবে, পরিপূর্ণ মনোসংযোগ থাকতে হবে। কোনো না কোনো কারণে যদি আপনার মনোসংযোগ না থাকে, বিচ্ছুতি থেকে যায়, তাহলে কিন্তু সলাতের মধ্যে আপনার সত্যিকার ওই অন্তরটা বিগলিত হবে না, বিগলিত হওয়ার যে বিষয়টি সেটা হবে না। 2 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে সলাতের যেই আজকারগুলো আছে, যেই আফআল এবং আমালগুলো আছে, যে কাজগুলো আছে, এই সবটা কাজই শুধুমাত্র মানে আমল হিসেবে নয়, এগুলোকে 3 জায়গায় আপনাকে কী করতে হবে, একসাথে করে আনতে হবে। সেটা হচ্ছে যেমন আপনি যেটা বলছেন সেটা উপলব্ধি করতেছেন এবং সেটা আপনি বাস্তবায়ন করতেছেন, এই 3টাকে মানে সমন্বয় করতে হবে। যদি অন্তরের সাথে এই কাজগুলো যথাযথভাবে আদায় করতে পারেন এবং এটাকে উপলব্ধি করতে পারেন, তাহলে দেখবেন যে আপনি সত্যিকার সলাতের মধ্যে মনোসংযোগ দিতে পারতেছেন এবং আপনার অন্তর বিগলিত হচ্ছে। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন কুইন ক্যানিজ, লিখেছেন, প্লিজ আমার উত্তরটা তাড়াতাড়ি দিলে অনেক উপকার হতো, যেহেতু এরকম ডেইলি লাইফে হচ্ছে। অনেকেই পরিপূর্ণ পর্দা করে না, টাইট কাপড় পরিধান করে, যেমন শাড়ি, গাউন, কামিজ। এগুলো তো কাফিরদের পোশাক নয়। জানি টাইট অথবা পাতলা কাপড় পরিধান করা হারাম, কিন্তু এতে কি সাদৃশ্য গ্রহণ করা হবে? যেহেতু এগুলো জামা কাফিরদের নয়, আমি যতটুকু জানি যে যেগুলো অনলি কাফিরদের কাপড় সেগুলো পরিধান করলে সাদৃশ্য গ্রহণ করা হয়, কিন্তু এমন ফিটিং জামা পরলে তা হারাম, কিন্তু সাদৃশ্য তো হয় না। প্লিজ একটু বলবেন, এটা কি সাদৃশ্য হবে? ধন্যবাদ। সাদৃশ্য হওয়ার কোনো কারণ নেই, এটি হারাম। আপনি তো বলে দিয়েছেন, ফতোয়া দিয়েছেন, সব ঠিক আছে। বলছেন যে এটা টাইট হওয়ার কারণে। জি, এটি হারাম হবে, কোনো সন্দেহ নেই, তবে এটি সাদৃশ্য নয়। জি, ঠিকই বলেছেন। আমরা জানলাম প্রিয় দর্শক বিষয়টি সম্পর্কে। আমাদের হাতে আরও একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক। আপনি ইংরেজি হরফে বাংলা ইমেলটি করেছেন। আমি একটি ফেমাস স্কুলে পড়ি, কিন্তু এই স্কুলে পর্দা করতে দেয় না। আমি এই স্কুল থেকে আসতে চাইলে আমার পরিবার দিবে বলে মনে হয় না, এবং আমি বাসায়ও পর্দা করলে আমার পরিবার রাগারাগি করে। আমি কি করব? আমাকে আমার ঈমান শক্ত করার উপায় বলে উপকৃত করবেন। পর্দা করতে যেখানে বাধা দেওয়া হয়ে থাকে সেখানে পড়া হারাম। যদি কোনো প্রতিষ্ঠান
পর্দায় বাধা দেয়, পর্দা করতে নিষেধ করে, সেই প্রতিষ্ঠানে পড়া হারাম। আর 2 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে পরিবারের লোকদেরকে আপনার বোঝানো উচিত যে ইসলামে পর্দার বিধান যেহেতু ওয়াজিব, বাধ্যতামূলক বিষয়, এখানে কোনো ধরনের ছাড় নেই, সেক্ষেত্রে তারা এই পর্দার বিধান লঙ্ঘন করতে আপনাকে বাধ্য করার কোনো অবকাশ বা কোনো সুযোগ তাদের নেই। এই কথাটি তাদেরকে স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া উচিত। এবং আমরা এক্ষেত্রে পরিবারের লোকদেরকে বলবো, হারাম কাজ নিজে করলে এর জন্য আপনি যা গুনাহগার হবেন, কাউকে হারাম কাজের জন্য বাধ্য করলে আপনি এখানে এর চেয়ে বেশি ভয়ঙ্কর অপরাধী হবেন। কাউকে বাধ্য করতে পারেন না। হারাম কাজের জন্য বাধ্য করা এটা তুগয়ান, এটা হচ্ছে তাগুতের কাজ। সুতরাং এই ধরনের কাজে কেউ লিপ্ত হবেন না। আল্লাহর আনুগত্যের বাইরে কোনো মাখলুকের, কোনো ব্যক্তির অথবা কোনো সত্তার আল্লাহ তাআলার অবাধ্যতায় কোনো আনুগত্য নেই। এই বিষয়টি আমরা মজবুতভাবে পালন করার জন্য চেষ্টা করব। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনে দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbt.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে যে প্রশ্নটি পেয়েছিলাম, আরও সময়ের দাবি ছিল এই বিষয়ে বক্তব্য রাখার, তো আমরা পুরো রাখতে পারিনি। আমরা চেষ্টা করব নিজেরাও জানতে এ বিষয়ে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।